বন্ধুরা, তো এই যে দেখো সেই কুড়িয়ে নিয়ে আসা পেঁয়াজগুলো আমি ঘরের মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। তো একবার এই বাড়ি একবার ওই বাড়ি করতে করতে এই মানে 3-4 দিন কেটে গেল। আর ওদিকে বাবার পেঁয়াজ এসেছে, তো পেঁয়াজগুলো বাবার সঙ্গে সঙ্গে তুলতে হলো। সেই কারণে এই পেঁয়াজগুলো আর আমি মানে পেঁয়াজগুলোর কোনো ব্যবস্থা করতে পারিনি। তো এখন আমি সকাল সকাল বসে গেছি পেঁয়াজের ব্যবস্থা করতে। এখন বাজে সকাল 6টা। বন্ধুরা, সেই পেঁয়াজগুলো আজকে আমি বেঁধে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এই 2-3 দিন তো বাঁধার মানে সময়ই হয়ে ওঠে না। আর বস্তার মধ্যে রেখে রেখে পেঁয়াজগুলো মানে গাছগুলো খারাপ হয়ে গেছে। তো যেগুলো বাঁধার মতন সেগুলো আমি বেঁধে নিচ্ছি, আর যেগুলো বাঁধা যাবে না সেগুলো গাছগুলো কেটে তারপর পেঁয়াজগুলো পরিষ্কার করে রাখবো। তো আজকে ছেলে মেয়েও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, সেজন্যই আমি এই কাজটা করতে পারছি। তো জানো তো, এই যে ঘরের মাঝখানে রয়েছে, পায়ে পায়ে বিছানার উপরও ধুলোবালি যাচ্ছে। তো খুবই অসুবিধা হচ্ছে ঘরের ভিতর চলাফেরা করতে। তো ভাবছি যত তাড়াতাড়ি আমি গুছিয়ে পেঁয়াজগুলো এখান থেকে সরাতে পারি ততই মানে ভালো। তো সেজন্য আমি এখন তাড়াতাড়ি করে চেষ্টা করছি পেঁয়াজগুলো সরানোর। আর ওদিকে সকালবেলার অনেক কাজকর্ম পড়ে রয়েছে, সকাল থেকে কিছুই করতে পারিনি জানো তো। ভাবছি আগে এটাই হচ্ছে আমার বড় কাজ। তো এখন দেখো পেঁয়াজগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। ছোটোগুলো এই যে গামলার মধ্যে রেখেছি, আর যেগুলো একটু বড় ভালো পেঁয়াজ সেগুলো বস্তার মধ্যে রেখেছি। আর যেগুলো গাছ সেগুলো এই যে আলাদা করে বেঁধে রেখেছি এই যে। তো এখন আমি পেঁয়াজের যেখানে ঝোলাতে হবে ঘরের সাইডে ওইখানে রেখে আসব। তো ওইখানে তখন মানে পরে ঝুলিয়ে দেব। আর দিয়ে এসে এখন আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে ধুলো ধুলো হয়ে গেছে। তো যতক্ষণে না ঘরটা ভালো করে পরিষ্কার করছি ততক্ষণে যেন একদমই মানে শান্তি পাচ্ছি না। তো এখন দেখো আমি ভালো করে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। নোংরাগুলো আগে ফেলে দিয়ে আসবো, পেঁয়াজের গাছগুলো, তারপর ঘরটা ঝাড়ু লাগিয়ে নেব। আর যে ঘরটা যদি একটু লিপতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু আজকে আর সময় হয়ে উঠবে না। তো দেখি যখন একটু সুযোগ পাবো তখনই ঘরটা ভালো করে পরিষ্কার করে লিপে নেব। তো ওই যে পেঁয়াজের গাছগুলো থাকায় খুব মানে ঘরের মধ্যে খুব ধুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ধুলো উঠছে। তো কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, এত ধুলো বেরোচ্ছে। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসিনি। তো সকাল থেকে অনেক কাজকর্ম হলো, রান্না বান্নাও হয়ে গেছে। এখন বাজে বেলা 11টা বেজে গেছে। তো ভাবতে পারছো কতটা বেলা হয়ে গেছে। সেই সকাল থেকে সেই সকালবেলা তোমাদের সঙ্গে মানে সকালবেলাটা শেয়ার করেছিলাম, কাজ করছিলাম, ওই যে পেঁয়াজগুলো বাঁধছিলাম। তারপর আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কাজকর্মও শেয়ার করতে পারিনি। তো 11টা বেজে গেছে, রান্নাবান্না করে নিয়েছি। আর ওদিকে ছেলেকে ভাত খাইয়ে দিয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন তো দিনটা বড় হয়ে গেছে। তো এখন ছেলেটা না দুবেলা ঘুমাতে চায়, দুবেলা ঘুমালেও ভালো হয়। তো সকালবেলাও ঘুম ঘুম পাচ্ছিল। তো ভাবলাম চলো তাহলে খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। খাওয়া দাওয়া করে ওকে তো ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন আমার তো অনেক কাজ রয়েছে। আর আজকে জানো তো, আজকে জমির পেঁয়াজ তোলা হবে। তো কালকে সন্ধ্যাবেলায় খুব মেঘ করেছিল, ভাবছিলাম যে হয়তো আর পেঁয়াজগুলো বাড়িতে আসবেই না। তো ফাইনালি আজকে পেঁয়াজটা তোলা হবে। বাবা আর মানে কাকা যাবে পেঁয়াজ তুলতে, বিকালবেলা তুলবে। তো এখন তো বাবা কাকা মাঠে গেছে লোকের কাজে। তো মেঘ টেঘ কেটে গিয়ে তো রোদ উঠেছে খুব। আর গাড়ি ভরে ভরে পেঁয়াজ আনছে, সবাই মানে পাগলের মতন পেঁয়াজ তুলছে, যে যদি বৃষ্টি লেগে যায় সবারটা খারাপ হয়ে যাবে পেঁয়াজ। সেই জন্য সেই সকাল থেকে গাড়ি গাড়ি এসেই যাচ্ছে রাস্তা দিয়ে। তো আমাদেরও আজকে পেঁয়াজটা তোলা হবে। তো জানি না আজকে বাড়ি আনতে পারবে কি না, কারণ আমাদের জমির আশপাশ দিয়ে যে পেঁয়াজের জমি আছে সেগুলোর পেঁয়াজ এখনও তোলা হয়নি। তো তাদের পেঁয়াজ না তুললে তো আমাদের পেঁয়াজটা বাড়িতে আনতে পারবে না, গাড়ি যাবে না। সেই জন্য তো বাবা বলছে দেখি তো তুলে ফেলি পেঁয়াজগুলো। তো 1-2 দিন না হয় মাঠেই থাকবে, তারপর তো সবাই তুলে ফেলবে। কতদিন না তুলে থাকবে। আর যদি না তোলা হয় পেঁয়াজগুলো তাহলে আবার বৃষ্টি লাগলে খারাপ তো হয়েই যাবে। সেই জন্য আজকেই তুলবে পেঁয়াজ। তো চলো, যদি পারি তো মাঠে আমিও যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো এখন আমি ভাত খাবো, ভাত খাইনি সকাল থেকে, খাওয়া দাওয়া করা হয়নি। তো শুধু রান্না বান্না না, আরও তো অনেক কাজকর্ম ছিল, সেগুলো করেছি। আর আবার যেতে হবে দুধ আনতে, খিচুড়ির স্কুলে যেতে হবে, খিচুড়ি আনতে 1টা বাজলে স্কুল ছুটি দেবে। তো তার আগে আমার কাজগুলো সব সারি। চলো, এখনও অনেকটা কাজ পড়ে রয়েছে, সেই কালির পেঁয়াজগুলো রয়েছে, সেগুলো কাটতে হবে। তো ছেলেকে নিয়ে না কাজকর্ম করা যায় না, ও এখন ওই যে পাছা ঘষে ঘষে চলে, সবসময় ওর পিছনে থাকতে হয় একজন না একজন। তো ওকে নিয়ে ঠিক মতন কাজগুলো করতে পারি না, খুব অসুবিধা হয়। তো এখনও ঘুমিয়েছে, এখন আমি আমার কাজগুলো ঠিক মতো করতে পারবো। আর ওদিকে ছেলেরও অনেকটা জামা কাপড় হয়েছে, তো সেগুলো কাচতে হবে, সেগুলো ধুতে হবে, ধুয়ে মেলতে হবে। আর জানো তো এই 2 দিন হয়ে গেছে, মানে কাকিমাদের মোটর খারাপ হয়ে গেছে, মোটর চলছে না, তো জলের প্রচণ্ড অভাব। সকালবেলা সেই পিছনে একটা জেঠামশাইদের বাড়ি থেকে জল নিয়ে এসেছি, খাওয়ার জল। আর এই যে স্নান করার জল, জামা কাপড় কাচার জল, রান্না করার জল, সমস্ত জল কাকিমাদের কল থেকেই আনতে হচ্ছে, চাপকল থেকে। তো খুবই অসুবিধা, সারাদিন তো এতটা কাজ, আর তারপরে যদি জল এনে এনে ওই দূর থেকে কাজ করতে হয়, তাহলে আরও কতটা অসুবিধে ভাবতে পারছো। তো খুব অসুবিধা হচ্ছে কলটা খারাপ হয়ে যাওয়ায়। তো চলো এখন খাওয়া দাওয়া করি, আর কি রান্না বান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো এই যে দেখো ভাতটা আমি বেড়ে নিয়ে এসেছি, এখন খাবো সেজন্য। তো জানো তো মাছ নেই, তো মাছ না থাকলে কি হবে। এই যে দেখো ভাজি ভুজি করেছি, এখানে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজি, আর এখানে আম দিয়ে লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে আম চচ্চড়ি করেছি, মানে টক। আর এখানে কুমড়োর ফুল আর পাতা তুলে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো ভাজি করেছি। তো এখন এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করব, মাছ নেই তো সেজন্য আর কোনো সবজি টবজি করিনি, এইগুলোই রান্নাবান্না করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে চলে এলাম কলপাড়ে। তো জানো তো খুব কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট, মানে 5-6 বালতি জল নিয়ে এসেছি কাকিমাদের বাড়ির থেকে, ভরে ভরে জল এনে তারপরে যে দেখো আমি এখন জামা কাপড়গুলো ভিজাচ্ছি ছেলের। আর ওদিকে থালা বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এখন থালা বাসনগুলো ধুতে হবে। তো প্রথমে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি, তো একটু ভিজে যাবে, তাহলে ভালো পরিষ্কার হবে। আর তারপরে যে দেখো আমি থালা বাসনগুলো মেজে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভাবো তো এই যে জল, এখন জল নিয়ে এসেছি, যেটুকু জল এনেছি জামা কাপড় ধুতে আর ওদিকে থালা বাসন ধুতে লেগে যাবে। আবার যখন স্নান করব তখন আবার আমাকে জল আনতে হবে। আর তো স্নান করার জল আরও কিছু জল বাড়তি এনে রাখতে হবে, বাথরুম টাথরুমে যেতে তো লাগে, মানে সারাদিনই তো জলের প্রয়োজন, তাই না। তো খুব অসুবিধা হচ্ছে, এই 2 দিন হয়ে গেছে, তো জানি না কবে মোটর ঠিক হবে কি না হবে, আর কতদিন এভাবে কষ্ট করে চলতে হবে। তো দেখো এখন আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো ঘরের মধ্যে পেঁয়াজগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখাতে না খুব সুন্দর দেখা যায়। এদিকে পেঁয়াজ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে, আর ওদিকটাও পেঁয়াজ ঝোলানো হবে যখন আমাদের জমিরগুলো তোলা, মানে তুলে বাড়ি আনবো তখন। তো দেখতে বেশ ভালোই দেখা যায়, পেঁয়াজ ঝোলানো ঝোলানো থাকে। আর এদিকে এই যে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, এখন আমি এই যে মেলে দিচ্ছি উঠানের মধ্যেই। তো এখন আর ওই দিকে যাই না রাস্তার পাশে জামা কাপড় মেলতে, বাড়ির মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিই। এইখানেই হাওয়া বাতাসে শুকিয়ে যায়, রোদ্দুর না আসলে কি হবে, এখন গরমের সময় হাওয়া বাতাসেই শুকিয়ে যায়, সেজন্য ওইখানে উঠানের মধ্যেই মেলে দিয়েছি। তো বন্ধুরা এখন যাব দুধ আনতে, আর খিচুড়ির স্কুলে যাব, কারণ 1টা বেজে গেছে, আজান হয়ে গেছে, 1টা বাজে এখন। তো ছেলেটা এখনও ঘরে ঘুমিয়ে রয়েছে, জানো তো, ও এখনও ঘরে ঘুমোচ্ছে, সেই 11টার সময় ওকে ঘুম পাড়িয়েছি। তো এখন 1টা বাজে, 2 ঘন্টা হয়ে গেছে।
তো এখনও ঘুমিয়ে রয়েছে। তো ভাবছি কি করে যাব দুধ আনতে। ওদিকে ও যদি আবার উঠে কান্না শুরু করে দেয়, এখানে কেউ নেই, মেয়ে তো স্কুলে চলে গেছে, বাড়িতে কেউ নেই। তো ভাবছি ঘরে তালা দিয়ে রেখে যাব আর কাকিমাকে বলে যাব যে একটু লক্ষ্য রাখতে, যদি ওঠে তাহলে ওকে একটু ধরতে, আর যদি না ওঠে তাহলে তো থাকবে শুয়ে। আমি তালা দিয়ে রেখে যাব দুধ আনতে আর খিচুড়ি আনতে। তো চলো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি, তারপর এসে স্নান টিনান করবো। তো এই যে দেখো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। তো চলো যাই খিচুড়িটা নিয়ে আসি। আর এই যে দেখো একটা ছাতুর প্যাকেট দিয়েছে স্কুল থেকে। তো দুধের ক্যান আর খিচুড়ির ক্যান নিয়ে ছাতু নিয়ে চলে এলাম বাড়িতে। তো খুব টেনশনের ছিল ছেলেকে রেখে গিয়ে। তো এসে দেখি ও ঘুমিয়ে রয়েছে। তো চলো তো ডিম দিয়েছে কিনা দেখে নিই ক্যানটা খুলে। তো এই যে দেখো একটা ডিম দিয়েছে আর হচ্ছে খিচুড়ি। আর ওদিকে দেখো এখনও না ছেলেটা ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে ওঠেইনি। ডিম খাবা ডিম খাবা। তো এই যে দেখো ছেলে উঠে পড়েছে ঘুম থেকে। ওই যে খোকন সোনা, এই যে তো ঘুম থেকে উঠে পড়েছে। ওকে এখন আমি এই স্কুলের খিচুড়িটা খাওয়াবো। এই যে দেখো খিচুড়ি আর ডিম নিয়ে এসেছি। এই যে খিচুড়ি আর ডিম নিয়ে এলাম। তো এখন এটা খাওয়াবো ওকে। আর আমিও স্নান টিনান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, দুধটা গরম করে নিলাম। তো মা মাছ নিয়ে এসেছে। আমার তো সকালবেলায় রান্না করা হয়ে গেছে। তো মা রান্না করার পরই মাছ নিয়ে এসেছে, 3টে কই মাছ। তো সে মাছগুলো এখন ভাজতে হবে, নাহলে আবার খারাপ হয়ে যাবে। তো এখন তো আর রান্না করবো না দুপুরবেলা, সকালবেলা রান্না করে রেখেছি। তো ওগুলোই এখন খাবো। আর হচ্ছে রাত্রেবেলা কই মাছ রান্না করব, কই মাছ আর হচ্ছে পেঁপে দিয়ে গেছে, পেঁপের তরকারি করব কই মাছ দিয়ে। তো রাত্রেবেলা ওটা রান্না বান্না হবে। এখন ওই সকালবেলা যা রান্না করেছিলাম ওগুলো দিয়ে ভাত খেয়ে নেবো। তো এখন বাজে হচ্ছে 3টে বেজে গেছে। ছেলে না অনেকক্ষণ ঘুমিয়েছে। আমি স্নান করে এসেছি, ঠাকুর পুজো করেছি, দুধটা গরম করেছি, মুরগিগুলোকে খাবার দিয়েছি, তবুও ছেলে ঘুম থেকে ওঠেনি। তো ও অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে, সেজন্য আমি কাজগুলো তাড়াতাড়ি করে করতে পেরেছি। তো চলো এখন ওকে খাবারটা খাইয়ে দিও। যে দেখো ভাত খাবে, ওর খিদে পেয়ে গেছে। তো সকালবেলা তো ওর জন্য আজকে আর খিচুড়ি রান্না করিনি। তো ভাবছি আজকে স্কুলের এই খিচুড়ি দিয়েছে, ওইখান থেকে একটু খিচুড়ি ওকে খাইয়ে দেবো। খিচুড়ি কে খাবে? তুমি বলো। ডিম কে খাবে? ডিম বাবা, ডিম কে খাবে? ডিম তুমি খাবা ডিম? এই যে হ্যাঁ ওই যে খাওয়াবো, দেখো বলছে এই যে তুমি খাবা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মাঠে। তো পেঁয়াজ তোলা হচ্ছে। বাবা আর কাকা অনেকক্ষণ আগে চলে এসেছে পেঁয়াজ তুলতে। এখন বাজে কটা? এখন বাজে 5টা বাজে। তো 3টের দিকে এসেছে পেঁয়াজ তোলার জন্য। তো চলো গিয়ে দেখি কত দূর তোলা হলো। তো জল নিয়ে যাচ্ছি, যে দেখো ব্যাগ নিয়েছি, ব্যাগে করে জল নিয়ে যাচ্ছি বাবা কাকার জন্য। আর ব্যাগ নিয়ে যাচ্ছি, যদি পেঁয়াজ ছিঁড়ে যায় তো সেগুলো কুড়িয়ে নিয়ে আসতে পারবো। তো আমি আর মেয়ে আমরা দুজনে যাচ্ছি। তো ওই যে দেখো বাবা আর হচ্ছে কাকা দুজনে পেঁয়াজ তুলছে। তো দুজনে অনেকটাই তুলে ফেলেছে পেঁয়াজ। তো পেঁয়াজগুলো জানো তো মোটামুটি মানে খারাপ হয়নি, একদম ভালো হয়নি, আর একেবারেই খারাপও হয়নি। এই যে দেখো কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা, খুব সুন্দর লাগছে পেঁয়াজগুলো দেখতে। আর সাইজটাও এরকম মোটামুটি হয়েছে, বড়ও নয় একেবারে ছোটও নয়। আর ওদিকে এই যে দেখো সবার পেঁয়াজ, এখনও অনেক পেঁয়াজ রয়েছে সবার। তো হাওয়া বাতাসে বালিশ ছাড়া শুয়ে গেছে সব পেঁয়াজ। তো সূর্যি মামা এখন যায় ভাব। ওই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, সূর্যি মামা যখন যাবে তখন দেখতে খুব সুন্দর লাগে। এই যে গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে, এই গাড়িগুলোতেই সবাই পেঁয়াজ নিয়ে আসবে বাড়িতে, মানে পেঁয়াজ নিয়ে আসবে কি পেঁয়াজ নিয়ে আসছে সবাই। তো আমাদের জমি থেকে বেশ একটু দূরেই হচ্ছে খাল।
খালের পাড় দিয়ে যাচ্ছে, এই দিক দিয়েই রাস্তাটা হচ্ছে। তো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এখানে, কারণ কোনো কিছু নেই যে সেইখানে ফোনটা রেখে আমি তোমাদের সঙ্গে পেঁয়াজগুলো তোলা শেয়ার করব। তো আমি এই পেঁয়াজগুলো না 2 মুঠা পেঁয়াজ তুলেছিলাম। তো কি করব বলো, এগুলো তো তুলতে পারি, আমি কাজ করতে পারি, কিন্তু ওই যে ছেলে রেখে কোথাও যেতে পারি না, না হলে আমিও সঙ্গে তুললে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো তোলা হয়ে যেত। তো ভাবছি চলো বসে আছি, তো আমি একটু তুলতে লাগি বসে বসে। তো এই যে দেখো 1 মুঠা তুলে নিয়েছি। তো আমি কটা 2 জোড়া পেঁয়াজ তুলেছিলাম, 4 মুঠা। তো এই যে দেখো 1 মুঠা তুলে নিয়েছি, এখন আর 1 মুঠা তুলছি, তুলে তারপর দুটো দিয়ে একসঙ্গে জয়েন্ট করব। তো আগে 1 মুঠা তুলে নিতে হয়, নিয়ে দড়ি দিয়ে বেঁধে নিতে হয়, আর তারপর আর 1 মুঠা তুলে দড়ি দিয়ে বেঁধে নিয়ে দুটো দড়ি একসঙ্গে জোড়া দিয়ে বাঁধতে হয়, তাহলে ঝুলাতে ভালো হয়, ছিঁড়েও পড়ে না, মজবুত হয় ভালো দুটো দড়ি দিয়ে বাঁধলে। তো এই যে দেখো দুটো মুঠা আমার বাঁধা হয়ে গেছে, এখন আমি এই দুটো মুঠা একসঙ্গে বেঁধে নেব। তো আমি এভাবেই হাত দিয়ে ধরে ধরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি করব, এখানে তো কেউ নেই। তো এই যে দেখো আমার বাঁধা হয়ে গেছে, একটা জড়ি বেঁধে দিয়েছি, দুজনকে দিয়ে একটা জড়ি। আর এই যে 1 ব্যাগ পেঁয়াজ ফুটেছি, ছেঁড়া পেঁয়াজ, এই পেঁয়াজগুলো গাছটা ছিঁড়ে গেছে। তো বাবা কাকা দুজনে এখনও তুলছে, সন্ধ্যা পর্যন্ত তুলবে, সন্ধ্যা লেগেই এসেছে, তোমরা তো দেখতেই পেলে সূর্য মামা যাওয়ার মতনই হয়ে গেছে, সন্ধ্যা লেগে লেগে আসবে এক্ষুনি, সবাই মিলে আমরা একসঙ্গেই বাড়িতে চলে যাব। তো জানো তো বাবার হাতে না জানি না কি হয়েছে, হাতটা একেবারে ফুলে রয়েছে, ব্যাঙ যেমন ফুলে উঠলে যেমন হয় না, হাতটা তেমনভাবে ফুলে রয়েছে, তবুও বাবা কাজটা বন্ধ দিচ্ছে না, প্রতিদিন যাচ্ছে কাজে। ফুরনে পেঁয়াজ তুললে কি হয়, একদিনে 1000, 1200, 800, 900 এরকম পড়ে, আর যদি জন হিসাবে যায় তাহলে ওই রকম 200, 300 করে দেয় জন হিসাবে গেলে, আর ফুরন নিয়ে কাজ করলে অনেকটা টাকা হয়। তো এইভাবে ফুরন নিয়ে কাজ করছে, আর হাত ফুলে এমন অবস্থা হয়েছে, দেখেই ভয় লাগছে বাবার হাত দেখলে, তবুও তাই নিয়েই কাজ করছে। বোঝোই তো কৃষকের জীবন, কাজ না করলে পেট চলবে কি করে, কাজ তো করতেই হবে, কাজ বন্ধ দিয়ে বসে থাকলেও চলবে না পেট, সেজন্যই ওই অবস্থা নিয়েই কাজগুলো করছে বাবা। তো চলো এখন আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়েছি, সন্ধ্যা লেগে আসছে। তো বন্ধুরা পেঁয়াজ তোলা শেষ হয়নি, পেঁয়াজ থেকে গেছে, রাত হয়ে গেছে, এখন বেজে গেছে 6টা। তো এইখান থেকে গিয়ে আবার ভিডিও আপলোড দিতে যাব, 6টা বেজে গেছে, তারপরে আবার ছেলের খিদে পেয়ে গেছে, ছেলেকেও ভাত খাওয়াতে হবে। আর ওই যে দেখো গাড়ি ভরে পেঁয়াজ নিয়ে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে গাড়ি ভরে পেঁয়াজ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। তো চলো অন্ধকার হয়ে আসছে, আর বাবা কাকা মেয়ে ওরা সবাই চলে গেছে আগে। তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আর ওই যে গাড়িতে পেঁয়াজ নিয়ে যাচ্ছে, তো ওইখান থেকে বলছে হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আর ওরা ওইখান থেকে আমাকে করছে, কষ্ট হয়ে যাচ্ছে অনেকটা দূর বাড়ি থেকে। তো চলো বাড়ি যাই। তো আজকে আর পেঁয়াজ বাড়িতে এলো না। তো বন্ধুরা বাড়িতে এসে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিও আপলোড দিতে গেছিলাম, ছেলেকে খাওয়ানো ছিল, অনেক কাজকর্ম ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো মেয়ে এখানে কই মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছে, মা যে মাছটা দিয়ে গেছিলো, তো ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। আর এই যে দেখো আম চচ্চড়ি আর সকালবেলার ভাত, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করব। তো চলো টাটা।